এখানেও দুটো লাইফলাইন ইউজ করতে পারবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। যদি লাইফলাইনের মাধ্যমে আপনার উত্তরটি সঠিক হয় তাহলে 12-র জায়গায় 10 নম্বর পাবেন। রব্বুল আলামিনের করুণা থাকুক, আমরা দোয়া করি যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। এই হলো মোটামুটি বিষয়। 12টি প্রশ্নের সাকুল্যে নম্বর হচ্ছে 100 নম্বর। হে আল্লাহ, আপনি আমাদের রাকিব হোসাইন ভাইকে সাহায্য করুন, তিনি যেন 100 নম্বর পান, আমিন। আজকের পর্বে যারা বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন আমরা এখন তাদের সাথে পরিচিত হয়ে নিই। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে যারা উপস্থিত রয়েছেন আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশের ইসলাম পাতার সম্পাদক, তরুণ আলেমে দ্বীন, গবেষক, কলামিস্ট জনাব মোহতারাম মাওলানা আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আলোকিত জ্ঞানী 2015-র চতুর্থ স্থান অধিকারী বিজয়ী বন্ধু মোহতারাম হাফেজ মাওলানা মুফতি আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক, ইসলামিক স্কলার মোহতারাম ডক্টর মুসলিহুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশেষ প্যানেলে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রিয় মানুষ, আলোকিত জ্ঞানী 2015-র প্রথম স্থান অধিকারী বিজয়ী বন্ধু মোহতারাম শাহাদাত হোসেন খান ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের চারজনকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, আলোকিত জ্ঞানীর পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ। কষ্ট করে আপনারা এখানে এসেছেন, জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, রাকিব হোসাইন ভাই, আমরা বিশেষজ্ঞ প্যানেলের সাথে পরিচিত হয়ে নিয়েছি, মোটামুটি নিয়মকানুনও জেনেছি। এটাও নিশ্চয়ই আমরা সবাই জানি আজকে তৃতীয় রাউন্ড, সেরা 4-এর জ্ঞান লড়াই হচ্ছে। গোল্ডেন চেয়ারে আপনি বসেছেন সেরা 4-এর একজন হয়ে, এবং এখান থেকে আমরা 3 জন প্রতিযোগী বন্ধুকে আমন্ত্রণ জানাবো ফাইনালে, অর্থাৎ 3 জনের মধ্যেই বাছাই হবে কে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর এই সেরা 4 থেকে একজন বন্ধুকে বিদায় নিতে হবে। আমরা জানি না কার ভাগ্যে কি রয়েছে। আমরা তাহলে শুরু করব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আল্লাহর ভরসা করে শুরু করছি। আল্লাহর উপর ভরসা করে শুরু করছি আজকের পর্বে। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল কোরআনের কোন সূরায় আসহাবুল উখদুদ বা গর্তওয়ালাদের কথা বর্ণিত হয়েছে? ক সূরা কাফ, খ সূরাতুন নাজম, গ সূরাতুল গাশিয়া, ঘ সূরাতুল বুরুজ। আলহামদুলিল্লাহ, উত্তর ঘ সূরা আল বুরুজ। ঘ সূরাতুল বুরুজ লক করে দেব ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক, ঘ সূরাতুল বুরুজ। আসহাবুল উখদুদ, আন-নার যাতুল উকুদ ইজমা আলাইহা। দেখি উত্তরটি কি বলে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। সূরাতুল বুরুজে গর্তওয়ালাদের ঘটনা বলা হয়েছে এবং আমরা জানি সেখানে সমস্ত মানুষ, সেই জনপদের মানুষ, তারা জাদুবিদ্যাকে ইবাদত হিসাবে গণ্য করত। সেখানে একটি বালকের ঘটনা উল্লেখ করা হয়েছে। সেই বালক কিভাবে দাওয়াতি কার্যক্রম তিনি চালিয়েছেন এবং তাকে শহীদ করা হয়, দারুণ একটি ঘটনা। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর 4 নম্বর পেয়েছেন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে
বর্তমানে বাংলাদেশে কতটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ইসলামী ব্যাংক রয়েছে? ক 7টি, খ 8টি, গ 9টি, ঘ 10টি। পঁয়তাল্লিশ সেকেন্ড সময় ছিল, ধীরে ধীরে সময় শেষ হয়ে যাচ্ছে। গ 9টি। লক করে দেয়া হোক গ 9টি। আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ 8টি। 2টি নম্বর মাইনাস হয়ে গেছে। যাক, আল্লাহ ভরসা, সামনে আরও প্রশ্ন রয়েছে। আমরা আশা করব যে আপনি খুব চমৎকারভাবে উত্তরগুলো দেবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। বিজ্ঞান শুধু চমকপ্রদ আবিষ্কারের জন্য নয়, তার নিজের অস্তিত্বের জন্যই মুসলিমদের কাছে ঋণী। এই ঐতিহাসিক উক্তিটি কার? ক ডক্টর মরিস বুকাইলি, খ ক্যারেন আর্মস্ট্রং, গ রবার্ট বিফর্ড, ঘ এম.এন. রায়। গ রবার্ট ব্রিফোর্ড। লক করে দেব। ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক গ রবার্ট ব্রিফোর্ড। আপনি তৃতীয় প্রশ্নের যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি আমরা প্রথম ধাপ আলহামদুলিল্লাহ অতিক্রম করেছি। এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো রকমারি.com-এর সৌজন্যে ১৫০০ টাকার বই। আপনি আপনার পছন্দ মতন বইগুলো নিয়ে নিতে পারেন। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। এবার আমরা দ্বিতীয় ধাপে চলে আসলাম। দ্বিতীয় ধাপের নিয়মগুলো আপনার মনে আছে। 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। 2টো লাইফলাইন ইউজ করতে পারবেন, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। লাইফলাইনের মাধ্যমে যদি উত্তরটি সঠিক দিতে পারেন তাহলে 5 করে পাবেন। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। এই হলো মোটামুটি বিষয়। আমরা যাব ইনশাআল্লাহ তাআলা, যদি আপনি বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। নিচের উল্লেখিত বইগুলোর মধ্যে কোন বইটির লেখক আল্লামা সফিউর রহমান মুবারকপুরী? ক হোয়েন দ্য মুন স্প্লিট, খ দ্য লাইট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বায়োগ্রাফি অফ দ্য প্রফেট, ঘ সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জানি যে আর রাহিকুল মাখতুম নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জীবনী তিনি রচনা করেছেন। অত্যন্ত বিখ্যাত একটি সিরাত গ্রন্থ। আরও একটি রয়েছে, সেটা কি? 50-50 চান্স। 50-50 চান্স নিতে চাচ্ছেন। রাকিব হোসাইনকে 50-50 চান্স দেয়া হোক। ক এবং গ। When the moon split, Muhammad, a biography of the Prophet. গ
গ। লক করে দেয়া হোক গ। রাকিব হোসাইন, আমি যা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন গ, মোহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট, উত্তরটি সঠিক হয়নি। উত্তরটি হবে ক, when the moon is split। আল্লাহ ভরসা, সামনে আরো বেশ কিছু প্রশ্ন আমরা পাব। যদি সাবধানতার সাথে আমরা এগিয়ে যেতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ হয়তো বিপদ থাকবে না। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। প্রখ্যাত বাংলাদেশি মুসলিম মনীষী প্রফেসর সৈয়দ আলী আশরাফ রাহিমাহুল্লাহ তার উদ্যোগে প্রথম বিশ্ব ইসলামী শিক্ষা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? ক 1977 সালে মক্কায়, খ 1980 সালে ইসলামাবাদে, গ 1981 সালে ঢাকায়, ঘ 1987 সালে কায়রোতে। বিশেষজ্ঞ প্যানেল সহযোগিতা দিচ্ছি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। যে মুসলিম মনীষীর কথা বলা হয়েছে সৈয়দ আলী আশরাফ, আমরা জানি তিনি দুটা দেশের দুটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ছিলেন এবং সেই দুটা দেশের দুটা শহরের নাম এখানে আছে। আমি অনুরোধ করব সেই দুটা দেশের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর ছিলেন সেই বিশ্ববিদ্যালয়টা যে দেশে, সেই দেশটার দিকে নজর দিন। জি, সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে আসছে, আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ঘ। ঘ। আপনি যে উত্তরটি দিয়েছেন ঘ 1987 সালে কায়রোতে, উত্তরটি সঠিক হয়েছে কিনা বিরতির পরে জানবো ইনশাআল্লাহ তাআলা। বাড়িতে বাড়িতে এখন সেরা